বিশ্বকাপটা হারের পর একদিকে যেমন আরও একবার ফাইনাল ম্যাচটা মাঠে নিয়ে আসার বিচার এবং বিশ্লেষণ চালাচ্ছে আর্জেন্টাইন ফ্যান্সরা, তখন ওদেরই ফুটবল থেকে বহিষ্কার করার দাবি 170 দেশের প্রায় 23 মিলিয়ন মানুষের। তবে বর্তমানে এই সংবাদটা এখন বেশ পুরনো, কিন্তু নতুন করে তত্ত্বটা হচ্ছে সমালোচকদের জবাব দিতে গিয়ে কি বললেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট লিয়ান্দ্রো পারদেস আর এএফ এর সভাপতি ক্লাদিও তাপিয়ারা। আরও একবার কি ফাইনালের এই মহরণটা ওরা মাঠে দেখার আবেদন জানাচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে? বিস্তারিত ভিডিওর বাকি অংশে। দর্শক, 2026 বিশ্বকাপের উচ্ছ্বাস, উন্মাদনা কিংবা মাঠের লড়াই আর বিতর্কের কত শত বিচার আর বিশ্লেষণ সবকিছুরই সমাপ্তিটা হয়েছে, যার পুরোটাই পলিথিনে মুড়িয়ে দেশে ফিরেছেন মার্ক কুকুরেলা, লামিন ইয়ামাল আর লুইস দে লা ফুয়েন্তের স্পেন। কিন্তু ওরা যখন স্পেনের মাটিতে এক শহর থেকে অন্য শহরে আনন্দ আর উল্লাসটা ভাগাভাগি করছে, তখন আর্জেন্টিন শিবিরে একের পর এক রহস্য, যার মাত্রাটা তীব্র করছে ওদের ফ্যান্স ফলোয়াররা। বিশেষ করে যেখানে ফিফার ইতিহাসে কখনোই কোনো ম্যাচের পুনরাবৃত্তি হতে দেখা যায়নি, সেই ওদের দাবি ওরা আরও একবার এই ফাইনাল ম্যাচটাকে মাঠে নিয়ে আসতেই চায়। যদিও এ নিয়ে change.org এর এক পিটিশনে লাখো মানুষের সই নিয়ে ম্যাচটি আবারও মাঠে গড়ানোর অভিযোগ আলবিসেলেস্তাদের সমর্থকদের, তবে অন্য আরও একটি পিটিশনে আর্জেন্টাইনদের ফুটবল থেকে বহিষ্কার করতে দাবি তুলেছে 170 দেশের প্রায় 3 কোটি মানুষ। আর এই সব কিছু নিয়ে চাপে পড়ে থাকা আর্জেন্টাইন প্রেসিডেন্ট বেশ কয়েকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন, যেখানে তিনি লিখেছেন, যখন তোমার কোনো শত্রু আছে তার মানে কোনো না কোনো সময় তুমি কোনো কিছুর পক্ষে দাঁড়িয়েছ। আমরা আর্জেন্টিনার পক্ষে দাঁড়িয়েছি। মানুষ আমাদের ঈর্ষা করে কারণ আমরা সব ক্ষেত্রেই ভালো। এছাড়াও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফ এর সভাপতির বিরুদ্ধে যে 300 কোটি মার্কিন ডলারের লেনদেনের তদন্তটা বেশ শোরগোল ফেলিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা FBI, এমন ঘটনার পর এবার দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়া জানিয়েছেন, মিথ্যা এবং পরিকল্পিত অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। এসবের একমাত্র উদ্দেশ্য আমাদের স্থিতিশীলতাকে নষ্ট করা। যারা আর্জেন্টাইন ফুটবলের জন্য এত কিছু দিয়েছে তাদের বিপক্ষে সমর্থকদের দাঁড় করানো মোটেও ঠিক হবে না। এবং দিন শেষে তার মন্তব্য, স্পেন নিজেদের যোগ্যতায় শিরোপা জয় করেছে, যেটা সম্প্রতি লিয়ান্দ্রো পারদেসও স্পষ্টভাবেই স্বীকার করেছেন। তবে কোথাও উল্লেখ নেই যে আর্জেন্টাইন প্রেসিডেন্ট কিংবা প্লেয়াররা কেউ এই ম্যাচটা আবারও মাঠে গড়ানোর জন্য ফিফার কাছে অফিসিয়ালি অভিযোগ করেছেন।